সবাইকে শুভ পঞ্চমী। হ্যাঁ, প্রথমেই বলি শুভ পঞ্চমী। আজকে তোমার কাকু কি কি বাজার করেছে। আমাদের দুর্গাপুজো মানে কি খাওয়া দাওয়া আর এই ঠাকুর এই আশপাশে দুটো একটা দেখতে যাওয়া, বেশি খুব একটা ঠাকুর দেখা হয় না। ঠিক আছে, কি কি বাজার করেছে তোমাদের দেখাই এসো। এই যে চাল কুমড়ো এনেছে, পটল এনেছে, আচ্ছা এই টমেটো এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, বেগুন, আচ্ছা কাঁকরুল, গাজর, শশা, কুমড়ো, চালতা। কালকে কুমড়োটা বেশি লাগবে বলে কুমড়ো দু ফালি এনেছে, মানে দুটো জায়গায় করে এনেছে। চালতা, আচ্ছা এটা বরবটি, কাঁচকলা, আচ্ছা এই ডাঁটাটা হয়েছে। ডাঁটাটা একটু শুকনো, তিনটে বাজার ঘুরেই বাজারটা এনেছে, কারণ এই ডাঁটাটা কাল আমার চচ্চড়িতে লাগবে। আর ওই ভোগ একটু ভোগ দেবো তো ঠাকুরকে, নাম করে দেবো। আমরা যেহেতু ব্রাহ্মণ নই, আমরা ভোগ চালের ভোগ দিতে পারি না, লুচি দিতে করবো, তাহলেও একটু চালের ভোগ করবো। আর এই ডাঁটাটা এনেছে ঘুরে কাজে, ডাঁটাটা অবশ্যই লাগবে, কাটুয়ার ডাঁটা। আর এই যে ফুলকপি এনেছে তোমার কাকু, ফুলকপি এনেছে, আর এই একটা আদা এনেছে, ঢেঁড়স এনেছে, কিচ্ছু বাদ দেয়নি। আর এখানে বেগুন দেখো, বেগুন এইগুলো দেখিয়েছো? খুব না, বেগুনগুলো দেখিয়েছি। বেগুনটা খুব দামি বেগুন, কিন্তু খুব সুন্দর। ভাজার বেগুন তো একটু বড় বড় না হলে হয় না। আমি বরঞ্চ রাগ করছিলাম, এত বেগুন এনেছো কেন, 1 কেজি বেগুন। বেগুনের খুব দাম, সব সবজিরই দাম, তার মধ্যে বেগুনটা বেশি দাম। আর ননদ আসবে কালকে, আগে 2 দিন আগে আসার কথা ছিল, আসতে পারিনি, কাল এসে যাবে, কদিন থাকবে। আর কাল যে ভোগ করবো তার জন্য একটা থালা আনতে বলেছিলাম কাকু। আর ধুনুচিটা দেখো, এই যে ধুনুচিটাও এনেছে, লক্ষ্মী পুজোয় লাগবে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোতে ধুনুচি আজকে কিনে নিয়ে এসেছে। মাটির দোকানে গেছিল, কুমোরের দোকানে। আচ্ছা এই বাটি এনেছে, গ্লাস এনেছে, ভোগে তুমি ভোগ দেবে। না তো আমরা এগুলো খুব একটা আমাদের ব্যবহার করি না। চলো মাছও কি কি এনেছে দেখাই তোমাদের। আর পিঠু আর চিনি ওখানে, চিনি দুধু খাওয়া হচ্ছে। চিনিকে কোলে নিয়েছিলাম, চিনি ছিটকে চলে গিয়ে মার কোলের মধ্যে ঢুকে দুধু খাচ্ছে। মাও কাজটা শেখাচ্ছে ওকে একটু খাবার দাবার, ভাতটা। আর কি এনেছে দেখো, তোমাদের তো আমি আগেই দেখিয়েছি, ঝুড়ি করে এক ঝুড়ি এতগুলো রসুন ছাড়িয়ে রেখেছি। আবার তোমার কাকু আজ আবার রসুন এনেছে, দেখো রসুন। তোমাকে একজন জিজ্ঞেস করছে রসুন কিসে লাগবে। রসুন এই রান্না, রসুন মাংস করব, তারপরে শুধু মাংস নয়, মাংস তারপরে মাছের কালিয়া টালিয়াতে 2-1টা করে দিই। সেই সময় রসুন ছাড়াতে একটু প্রবলেম হয় আমার। হ্যাঁ, আমি একটু চোখে কম দেখি তো, ওই জন্য রসুনটা ছাড়ানো থাকলে আমার পেঁয়াজ কাটতে কোনো লাগে না। কারণ বাটি করে জল নিয়ে বসলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে ছিঁড়ে চালা করে জলে ডুবিয়ে দিলাম, কাটতে একটু চোখে জল আসে না। রসুনটা ওই জন্য আমি কেটে রেখেছি। আর এই যে কাতলা মাছ এনেছে 1.5 কেজি। আর এই যে তোমার কাকু ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, একদম গোটা 3টে ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়া পাওয়ার পুজো হবে না। ছোট হোক বড় হোক, ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে এরা, ভাই বোনেরা খুব ইলিশ মাছ ভালোবাসে, তাই ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। আর এছাড়া আমাদের আরো মাটন ফাটন, ওগুলো সব দিনের ডেলি কিনবো, কারণ মটন টটন গুলো আগে থেকে কিনলে ওগুলো ভালো লাগে না। মুরগির মাংস, তারপরে মানে চিকেন, তারপরে মটন, সব ওই যেদিনকে রান্না হবে সেদিনকে আমরা কিনে নিয়ে এসে রান্না করবো। আগে বলো, আমাদের ছোটবেলায় সেই খাওয়ার লিস্ট হতো। আমাদের ছোটবেলাতে যখন ওর পিসমশাই বেঁচে থাকতো, আমার মেয়ে ছোট ছিল, যখন ছেলে ছোট ছিল, পিসমশার ছেলেও ছোট ছিল, সব আসতো এক জায়গায়। আগে 1 সপ্তাহ আগে এসে সব হিসেব পড়ে গেল, লিস্ট হতো। ষষ্ঠীতে এই, সপ্তমীতে এই, খাওয়ার লিস্ট, অন্য কিচ্ছু না। ঠাকুর দেখার লিস্ট কিছু নেই, যে আজকে এইদিকে যাবো, কাল ওদিকে যাবো, ওসব কিছু নেই। এই লিস্ট করে সে বাড়ি চলে গেল। তারপরে ষষ্ঠীর দিন হোক, পঞ্চমীর দিন হোক, এসে হাজির হলো সব। এসে যা পিসমশাই যাতায়াত করতো, পিসমশাই বাড়ির কাছে একটু, পিসমশাই যাতায়াত করতো, ছেলে আর মা এখানে থাকতো। আর এবারে ওই জন্য প্রত্যেক বছরই আসে। আমার শাশুড়ি 6 সালে মারা গেছে, আর আমরা তো অনেক বছরই আলাদা হয়ে গেছি, কিন্তু ও কোনো বছর না আসা হয় না। প্রত্যেক বছর ও এখানে আসার দিন মানে আসবার জন্য রেডি হয়ে থাকে। আমিও বলি আসে, যে কদিন পুজো হয় তুমিও থাকো, আমিও একা থাকি, তলায় বউরা আছে অবশ্য। ঠিক আছে, আজকে আর আমাদের সেই রান্নার লিস্টে চিংড়ি মাছ থেকে আরম্ভ করে সব ধরনের, এমনকি আত্মীয় স্বজন আসতো, সব লিস্ট ধরে রান্না হতো, সবাই খেত, সবাই মিলে আনন্দ করতাম। তারপরে আমার মেজো বাসু বেঁচেছিল, মেজো বাসু তখন নিয়ে বিকেলবেলায় সন্ধ্যের মুখে, মানে 8টা সাড়ে 8টার মধ্যে ভাত খাইয়ে দিল, সব ভাত খেয়ে নাও, ভাত খাও। ভাত খেয়ে সব বাসন কোসন সব জড়ো করে রেখে আমরা সবাই মিলে মেজো বাসনের সঙ্গে ঠাকুর দেখে আসতাম। 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে ঠাকুর দেখে আসতাম। আবার মাঝে মাঝে আমার ভাসুরটা সব 30 টাকা করে দিতে আমাদের 4 বউকে। আমরা 4 বউ এক সময় ঠাকুর দেখতে চলে যেতাম, কেউ যাচ্ছে না দেখে আমরা বেরিয়ে যেতাম।
ঠিক আছে, আজকে আমার রান্নাবান্নার কথাবার্তা, রান্নাবান্না তো দেখাইনি, পরে দেখাবো। আমার আজকে এই সবজির বাজার, মাছের বাজার তোমরা দেখলে। এই সমস্ত জিনিস যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমার কাকু বাজার পছন্দ হয় যদি, তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। দেখো তোমার কাকুর কি কাণ্ড। কাল বলেছিলাম যে ইলিশ মাছটা খুব টাটকা ছিল, ডিমওয়ালাও ছিল, ছোট ছিল, একটু বড় দিকে পেলে ভালো হতো। আজকে দেখো বাজারের ওদিকে গেছিলো কি কাজে তো জানি না, গিয়ে এই এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, 4টি চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর বলো না তোমার কাকু ভীষণ মাছের লুবি, ভীষণ মাছের লুবি। আমার বোন আসছে, দুজনে মিলে খাবে, অনেক মাছ, আর ফ্রিজে ঢোকাবো কী করে জানি না। এই দেখো তার সঙ্গে একটা চিংড়ি মাছ রয়েছে এত। আর তোমার আরো কাজ বাড়িয়ে দিয়েছে ষষ্ঠীর দিন সবে পায়েস বসিয়েছি, এখনো কোনো রান্না হয়নি। এই সবে পুজো দিয়ে এলাম, এখনো কোনো কাজ হয়নি। কোটাকুটি খানিকটা আছে, এখনো প্রচুর কাটাবে। ননদ আসবে, দিদিমণি আসবে, সব খাবে। নাতি নাতনিতে তোলার বলেছি সব খাবি। এখন কি করবো জানি না। মাছটা এখন করতে গেলে এই সমস্ত হাত আবার সাবান দিয়ে ধুয়ে আবার রাখতে হবে। ঠিক আছে, চলো, টাটা।